ঘড়িতে বাজছে 10টা 2। ইনস্টা 360 ফাইলস গুলো রেডি হচ্ছে এখন। চলে এসছে আমার এখানে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের এবার ফাইনালি তোমাদেরকে যখন দেখালাম তখন এডিটিং শুরু হয়েছিল, ফাইনালি এবার আপলোডে বসছে। একটু লেট হলো, কিছু করার নাই, কারণ ইনস্টা 360 ফাইলস গুলো ছিল সব কিছু কম্পাইল করে একসঙ্গে এডিট করে আপলোড করা। রাত্রেবেলা আমি একদমই ভাই করিনি, তো যাই হোক ঘুমটা খুব ভালোভাবে হয়েছে আমার। চলো আপলোডে বসাবো আগে। অ্যান্ড এবার তো দুঃখের টাইম। কেন দুঃখের টাইম আমি বলছি, এই যে দুঃখের টাইম, কারণ এরা সবাই চলে যাচ্ছে। চাপ নেই, ক্যামেরা আমার দিকে আছে। এরা সবাই চলে যাচ্ছে এখন। রাজ স্নান হয়ে গেছে না? রাজ স্নান হয়ে গেছে। আমি এটা কাজ করবো ভাবছি। আমি ভাবছি যে ডাইরেক্ট তোমাদেরকে নামিয়ে ওখান থেকে চুল কাটতে চলে যাবো, চুল কাটাতে চলে যাবো, দিয়ে বাড়ি চলে আসবো। আবার নাহলে বাড়ি আসবো, আবার গাড়ি নেবো, আবার যাবো। হ্যাঁ, তোমাদের সঙ্গে লাঞ্চটা করে নেবো, একসঙ্গে করে নেবো, দিয়ে বেরোবো ভাবছি। কারণ চুলটা কাটিনি বাড়ি যাওয়ার আগে। এবার তোমাদেরকে হাওড়াতে উঠালাম, আমি আর রাজ ব্যাক করবো। রাজ ময়দানে নামবে, নেমে ওদিক থেকে চলে যাবে, দমদম চলে যাবে, ওদিক থেকে এয়ারপোর্ট চলে যাবে। আমি বাড়ি চলে আসবো মানে মাঝখানে নেমে ওখান থেকে আমি চুল কাটতে চলে যাবো। দিয়ে একবার চুলটা কেটে বাড়ি চলে আসবো। তো গাড়ি ফাড়ি নিয়ে যাচ্ছি না আজকে, ইয়ে করবো কি বলে, ওই মেট্রো ফেট্রোতে চলে যাবো, চাপ নেই। না জানতামই না ওটা, আমি ভাগ্যিস বললে তুমি। আমার বুদ্ধি আছে তাহলে প্রচন্ড তো রাখো তো তুমি সব জায়গাতে, বলে তো তুমি বুদ্ধি যদি নিতে চাস না, আমি এবার পয়সা দিয়ে তো এত চিন্তার বিষয় এটা। রাজ গেঞ্জি পরেছে, সাইড থেকে হাত দেখিয়ে দিল আগে থেকে। আমার বুদ্ধি খুব বল ছটকো, চরম বুদ্ধি। তোমার সাকরাদের বুদ্ধি কেমন? সাকরাদের বুদ্ধি আছে, কিন্তু আমার বেশি বুদ্ধি। সব থেকে বেশি বুদ্ধি কি যে বড় সাকরাত চলে গেছে বাড়ি, তার ও তো সব থেকে বড় বুদ্ধি ওদের, একদম ওর যা বুদ্ধি, অনেক বুদ্ধি। দেখ তা বিশাল হলো, মানে আমাদের ছোট্ট করে দুর্গাপুজোটা এখানেই কেটে গেল বেসিক্যালি। এবার সবাই সব জায়গায় চলেছে, রাত চলে যাবে দিল্লি, ছদ্দি এবার বাড়ি যেতে পারবে না। কারণ এবার তোমরা জেনেই গেছো কারণটা কি। এতদিন লুকিয়ে লুকিয়ে রাখা হয়েছিল। যে গিফটটা দিয়েছিলাম সেই গিফটের ব্যাপারে আমার বলা হয়নি। ছদ্দিকে দিয়েছিলাম দুটো, ছদ্দিকে আর জামাইবাবুকে দুটো পেয়ার কাপ দিয়েছিলাম, বুঝলি। আর লেখাটা আমার পছন্দ হয়েছিল খুব বেশি, ফাদার টু বি আর মাদার টু বি। এই দুটো কাপ দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে রাখিতে দিলাম মনে হয়, রাখিতে দিয়েছিলাম। ফাদার টু বি মাদার টু বি হতে যাচ্ছে। বয়স হয়ে গেল আমাদের, না শিখলে হয়। এনি কমেন্টস বলুন, আপনার তো কমেন্ট থাকবে। ও আজকে বাড়ি ঢুকতে ঢুকতে ওখানে 10টা বাজবে। প্রচন্ড বুদ্ধি তোমাদের কাছ থেকে তো পাচ্ছি না এগুলো। আমরা মামা হচ্ছি ভাই, তুমি ভাবতে পারছো? রাজ নাকি ছোট মামা, ওর মুখটা দেখো তুমি, ছোট মামা ও। হেভি মজা হবে। ছোটকো যখন আসবে মামা ইয়ে থেকে, দিল্লি থেকে, তখন একটা কিছু নিয়ে চলে যাবে ভাগ্নে। সেটাই, চকলেট তো বরাদ্দ থাকবে সব সময়। ও হ্যাঁ, এখন তো বাচ্চা, দিল্লিতে কোনো নতুনত্ব কিছু দেখলো, এটা আমার ভাগ্নের জন্য নিয়ে চলে গেলাম। সেটাই নিয়ে যায়, সেটাই। আমরা কিছু দেখলে রাখি বাবু, চিকুর জন্য রাখি। কল থেকে নামতেই পারবে না, এসেই ও ব্যাগ দেখেই উপর ছুট দিকেছে, মানে কল থেকে ও নামানামে সিন নাই। আমি তো সত্যিকে তাই বলছিলাম যে এইবার তুই রেডি থাক, শোরুম বন্ধ করে এবার আগে তোর কাছে যাবো, তারপর আদর ফাদর করে তারপর আমি বাড়ি আসবো। ছেড়ে আসতে পারবি না, সেটাই তো ব্যাপার। আর অ্যাডভান্টেজ ওটাই না, লেক টাউন থেকে ছদ্দির বাড়ি তো কাছেই বলতে গেলে। ট্রাফিক না থাকলে খুব বেশি হলে 5 থেকে 8 মিনিট, হয়তো ট্রাফিক থাকে ওটা হয়তো 15 মিনিট হবে, অনেকটাই কাছে ছদ্দির বাড়ি। আমার এখন বাচ্চা বয়স, এখন সবে আমি গায়ে হাওয়া লাগাচ্ছি, তুমি আমার বিয়ে দিয়ে দেবে? এমনি করবে তুমি? তাহলে ইচ্ছা নাই তোমার? কেন ইচ্ছা নাই ভিতর থেকে? কেন ইচ্ছা কেন নাই? বড় হয়নি, যদি গার্লফ্রেন্ড হয়ে থাকে যাই না, বলছে না যদি তোকে দেখিয়ে দেবো কিন্তু আমি, তাহলে কিন্তু রেগে যাবে। কিন্তু সব বলছো না, গিলে হবে, আমার এখন ছেলে ছোট আছে।
এক সেকেন্ডের জন্য তো দেখা যেতেই পারে। গার্লফ্রেন্ড হবে তো বলবি না কেন? তা বল আমাদেরকে যে হ্যাঁ গার্লফ্রেন্ড আবার কি, মেয়ে বন্ধু তো আছে, তো মেয়ে বন্ধু তো থাকবে লোকজনের। আমি বললে বলে কি যে শুনো এখন দেখাশোনা চলছে, এখন মেয়েকে এখন আমরা তোমাদেরকে তো বারণ করে দিয়েছি দেখতে, আমাদের এখন পারবে না এখনকার মেয়েদিকে। তুমি সব বলে রেগে যাবে কিন্তু এখন কলিযুগ এখন ভালো মেয়ে পাওয়া তো চাপের ব্যাপার, ভালো ছেলে পাওয়া যেমন চাপের ব্যাপার, মেয়ে পাওয়া চাপের ব্যাপার। হ্যাঁ কি না রাজ? এটা বলে তো তোকে দেখাচ্ছি না আমি, খুব চিন্তার বিষয় কাকিমণি। আমি বলি তো কিছু বলছে না, ও কিছু বলছে না। আমি বললে আমাকে বলে মাম এখন দেখাশোনা চলছে, তুমি এখন দেখাশোনা চলছে। আমি ঠিক টাইমে যদি দেখি যে না ভালো আমার সঙ্গে যাবে তখন আমি তোমাদের বলবো। এখন দেখাশোনা চলছে, এখন ওয়াচ হয়েছে, তখন আমার এখনো হয়নি নাকি? আমি হয় না, এখন আরেকটু হিসেব পত্র শিখতে হবে। হিসেব পত্র কি হিসেব পত্র? কেমন করে চলতে হয়, সংসার চালানো। মনে করো আমি তো রোজ রোজ থাকবো না, আমি কি থাকবো বলো? একটু বড় সড়ো বাবাদের মতো, বাবাদের বুদ্ধি যেমন হয়েছে ওরকম বুদ্ধি একটু হোক। বাবারা মায়ের পেট থেকে বেরিয়ে কি বাবা হয়ে গেছিল নাকি? টাইম তো লেগেছে রে ভাই। আমি গোটা কলকাতার সংসারটাকে একা চালাচ্ছি, সেটা বলো। তুমি থাকো না, 1-1.5 মাস বাদে আসছো, নাম তো তুমি করবা না, ওগুলা করলে তো হবে না। মাথা নড়াচ্ছ আবার কি? 1 কেজি তেলে কম আসছে না। 1 কেজি তেলে টেকনিক্যালি কিন্তু 1.5 থেকে 2 মাস চালানো উচিত যদি হেলদি ভাবে খাও। হ্যাঁ তো আমার তো কোনো চাবি না, খরচাই নাই, আমার তেলেই তো খরচা নাই, সব তো সেদ্ধ খাই আমি। হ্যাঁ খেতেই হবে, হেলদি থাকতে হবে। আমি তো হেলদি ব্যাপারটা প্রমোট করবো না, সবার মাথায় আমি হেলদি ব্যাপারটা পড়বো। হেলদি থাকলে ভালো, তেলের খরচা কমে যাবে। দেখো তেল খেতে হবে না, তেল কিনতে হবে না। তেল খেলে ফ্যাট ধরবে, তেল খেলে গ্লেজ বাড়বে নাকি? আরো গ্লেজ কিছু বাড়বে না, হার্টে গ্লেজ বাড়বে, হার্টের চারিপাশে। টাইম হচ্ছে এখন 1:10 and আমরা সবাই বেরোচ্ছি। আগে যাব আমরা সবাই মিলে হাওড়া, ওখানে মাকে কাকিমণিকে চাপাবো, তারপর রাজ রিটার্ন আসবে, ও যাবে দমদম, আমি চলে আসবো, আমি নামবো হচ্ছে রবীন্দ্র সরোবর। এটা হচ্ছে আমাদের প্ল্যান। সবাই রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি হাতে টাইম নিয়ে বেরোচ্ছি, কারণ রাজকে তাড়াতাড়ি একটু এয়ারপোর্ট ঢুকতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো লেটস গো, বেরোনো যাক। চলো মেট্রো যাই আগে এখান থেকে, মেট্রো থেকে দেখা হচ্ছে। আশা করছি আমি জানি না সিট পাবো কি পাবো না, হয়তো তোমাদের একটু দাঁড়াতেও হতে পারে, দেখা যাক। কারণ যেহেতু এখন পুজোর টাইম, তো এখন টোটালি আনপ্রেডিক্টেবল সব কিছু। সবাই রেডি, হি ইজ গোয়িং ব্যাক টু দিল্লি। মাম রেডি, সবাই রেডি। বলুন কবে আসবেন আপনি আবার? কালী পুজো, তাই হলো। সিঁড়ি নামতে গিয়ে লিটারালি কার্ডিও হয়ে ঘেমে ছান। এখনো মেট্রো আসেনি, দাঁড়িয়ে আছি আমরা, এখনো খোলেনি, দাঁড়ায় কিছুক্ষণ টাইম লাগবে এখন। এই যে এই দুটো উড়ে দিচ্ছে এখন। এগুলো তো সবই এসি চালিয়ে রাখে আগে থেকে। এটাকে বাবু ভিতর করে দিই। হ্যাঁ টাটা, চলো আমি আসি। চলো টাটা, একদম টাটা। চলে গেল, ট্রেন ছাড়লো টাইম 3:25, ছাড়লো 1 মিনিট লেট। ঠিক আছে চলো, আমি বেরোবো এখান থেকে, যাবো হচ্ছে সরোবর, ডাইরেক্ট আমি বিমানি চলে যাবো, একটু হেয়ার কাট করে বাড়ি ঢুকবো করে, নাহলে আবার বেরোবো, আবার ঢুকবো, আবার বেরোবো, হয় না। আমরা ডাইরেক্ট এখান থেকে ওঠার জায়গা নাই দেখতে পাচ্ছি, ঘুরতে হবে, ডান দিকে যেতে হবে। চলো এখান থেকে ডাইরেক্ট আবার কার্ডিও করে সরোবর। মানে এটা খুবই ভালো, বাট হ্যাঁ কার্ডিওটাও বেশ ভালো রকমই হয়। হেয়ার কাট ফাইনালি আমাদের হয়ে গেল, অ্যান্ড একটা বড় কাজ হলো, বাড়ি যাওয়ার আগে পুজোর হেয়ার কাট ইজ ডান। তো কাইন্ড অফ হালকা ফুলকা শেভ করলাম, ব্যাস বাকিটা নর্মালি থাকলো। ঠিক আছে, বাড়ি এলাম, আমি আবার রেডি হয়ে গেছি। কেন রেডি হয়েছি তার কারণ হচ্ছে কি, একটা ছোটো কাজ আছে, একটু এটিএম যেতে হবে, তো সেখানে যাবো অ্যান্ড তারপরে বাড়ি চলে আসবো। সেরকম আর কোনো কাজ নেই। আমি
একটা কাজের জন্য বাড়ি আসতে হতো, তার জন্য বাড়ি আসতে হলো আবার। যাই হোক, তো ফ্রেশন আপ হয়ে গেছে, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো। লেটস গো। বাইরে প্রচন্ড জ্যাম, তাই জন্য বেশি লেট করে লাভ নাই, বেরোনো যাক। বাড়ি ঢুকলাম, ফ্রেশন আপ হলাম, তাড়াতাড়ি আজকের ব্লগটাকে র্যাপ আপ করবো। তার কারণ হচ্ছে গিয়ে কালকে থেকে শুরু হচ্ছে উইকডে অ্যান্ড ওয়ার্কআউট আছে, সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। অনেক হেকটিক যাচ্ছে, একটু শরীরটাকে রেস্ট দেওয়াটা, প্রায়োরিটাইজ করাটা ঠিক, আর কিছুই না। একদিন রেস্ট ঠিকঠাক হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, কাল থেকে একদম আবার 12টা বাজাবো, সেটা করলে হবে না। 12টাটা যেন অকেশনালি বাজে, তাও তখনই বাজা উচিত যখন কোনো অপশন নেই। যাই হোক, তো ঠিক আছে, আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। মারা তো বাড়ি চলে গেল, আমি একা। রাজ দিল্লি পৌঁছে গেছে, মারা বাড়ি পৌঁছে গেছে, সব আপডেট দিয়ে দিলাম। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানি যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।